বাগদান অনুষ্ঠান শেষ হওয়ার পর সকলে জেহপের বিয়ের প্রস্তুতির দিকে চলে গেল। রাত নেমে এসেছে আর সুন্দর সাজসজ্জায় বাড়িটা ঝলমল করছে। বরের আগমন বার্তা নিয়ে বর যাত্রীর দলটা ইতিমধ্যে এসে পৌঁছালো। পরিবার আর বন্ধুদের উপস্থিতিতে বাড়িটা কর্মচাঞ্চল্যে মুখরিত হয়ে উঠল, কারণ সকলে বর পক্ষকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে নানান ধরনের রিচুয়াল শুরু হয়ে গেছে। মালা পরিয়ে আর আশীর্বাদের প্রতীক হিসেবে টিকা পরিয়ে দেওয়া হচ্ছে বর পক্ষের সকলকে। তে একটা উজ্জ্বল লাল রঙের শাড়ি পরে আত্মীয়দের আপ্যায়নে মুখ্য ভূমিকা পালন করেছে। তার উপস্থিতিতে এই উৎসব যেন আরো মনোরম করে তুলেছে। তের এই গর্জিয়াস আর মার্জিত পোশাক তার সৌন্দর্যকে আরো তুলে ধরেছে। তে যখন প্রবেশদ্বারে গেস্টদের মালা পরিয়ে তাদের স্বাগত জানাচ্ছিল, তখন জাংকুক, আরএম আর সুগাকে সঙ্গে নিয়ে তার দিকে এগিয়ে এলো। সুগা আর আরএমকে অভিবাদন জানানোর পর তে জাংকুকের দিকে ফিরল, কিন্তু তাদের উচ্চতার পার্থক্যের জন্য তে খুব অসুবিধায় পড়েছিল। প্লিজ দয়া করে একটু মাথাটা নিচু করুন, আমি তো পৌঁছাতেই পারছি না। জাংকুক মৃদু হেসে রাজি হলো, মাথাটা সামান্য ঝোঁকালো আর তে মালাটা পরিয়ে দিয়ে তার কপালে টিকা পরিয়ে দিল। ইতিমধ্যে ওয়াইন আর জেহপের বিয়ের পবিত্র আচার অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। তাদেরকে মণ্ডপে বসানো হয়েছে। এদিকে বিয়ের আচার অনুষ্ঠানের মাঝে তে কয়েকজন অতিথির সঙ্গে আলাপ আলোচনায় ব্যস্ত ছিল। জাংকুকের মা জাংকুকের হাত ধরে তার দিকে এগিয়ে আসতেই তাদের কথোপকথনে ছেদ পড়ল। তে চলো তোমাদের কিছু গেস্টদের সাথে দেখা করায়। তেও হাসি মুখে তাদের সাথে চলে গেল। এই হলো তে, আমার বাড়ির মেজ বউ, জাংকুকের স্ত্রী। আর তে, এনারা হলো জাংকুকের দূর সম্পর্কের পিসি। জাংকুকের মা জাংকুক আর তের সাথে ইতিমধ্যে 30 জনেরও বেশি আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দিল, কিন্তু তে হতবুদ্ধির মতো নামগুলো মনে করার আপ্রাণ চেষ্টা করেছিল। বাপরে, এত সবাই পায়ে হাত দিয়ে প্রণাম করতে গিয়ে আমার তো কোমরটা ভেঙেই যাবে, তে বিড়বিড় করে বলল। কিন্তু জাংকুক সেটা শুনে নিল। সে কোন রকমে নিজের হাসিটা আটকালো। দুজন যখন সকলকে প্রণাম করা আর আশীর্বাদ নেওয়া শেষ করলো, তে নিজের কোমরে হাত বোলাতে বোলাতে সোজা হয়ে দাঁড়ালো। বাহ, খুব সুন্দর। তা তোমার নামটা যেন কি বললে? আরে আন্টি, এইমাত্র তো আমাদের পরিচয় করালো। মানে ভুলে গেছি, আসলে বয়স হয়েছে তো। তে, ওর নাম তে। তে কিছু বলার আগে জাংকুক উত্তর দিল, ফলে বাকিরা ওদের টিস করতেও ছাড়লো না। আমি তোমাদের দুজনের একসাথে ছবি তুলতে চাই, একে অপরের কাছাকাছি এসে দাঁড়াও, একজন মহিলা বলল, আর তারাও মাথা নেড়ে একে অপরের একটু কাছাকাছি সরে এসে দাঁড়ালো। তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? জাংকুক, তুমি তের কোমরে হাত রাখো, আর তে, তুমি জাংকুকের বুকে হাত রাখো। দুজনেই একে অপরের দিকে তাকালো। এক মুহূর্ত ইতস্তত করতেই তে নিচের দিকে তাকালো। হঠাৎ জাংকুকের শীতল স্পর্শ
তে তার কোমরে অনুভব করলো। সাথে সাথে তার সারা শরীরে কাঁপুনি ধরে গেল। সে দাঁড়াবে, একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এরপর তে নিজেকে সামলে নিয়ে জাংকুকের বুকে 2 হাত রাখলো। এভাবে তে জাংকুকের হৃদস্পন্দনটা বেশ টের পাচ্ছে। জাংকুক আর তে একে অপরের চোখের দিকে তাকিয়ে একদম হারিয়ে গেল। সবাই যখন ছবি তুলছিল তখন সুগাও তাড়াহুড়ো করে তাদের বেশ কয়েকটা ছবি নিজেই তুলে নিল। ছবি তোলা শেষ হওয়ার সত্ত্বেও দুজনে একে অপরের মধ্যে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে চারপাশের জগতের প্রতি তাদের কোনো খেয়ালই ছিল না। ছবি তোলা হয়ে গেছে, তোরা দুজন এবার বাস্তবে ফিরতে পারিস, সুগার ঠাট্টা সুরে বলল। সুগার কণ্ঠস্বর শুনে তারা দুজনে যেন জেগে উঠল। দুজনে দ্রুত একে অপরের কাছ থেকে সরে গেল। আমাকে মনে হয় কেউ ডাকছে, আমি যাই। হ্যাঁ, আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমিও যাই। দুজনে বাহানা দিয়ে সেখান থেকে কেটে পড়লো। এবার পালা জুতো চুরি করার। তে, তার কাজিনরা আর ফ্রেন্ডসরা মিলে গভীর একটা চক্রান্তে মগ্ন হলো। কিভাবে জুতোগুলো চুরি করব? দেখ, জাংকুক স্যার নিজে জুতোগুলোকে রক্ষা করছে। ওই দেখ, ওনার পাশে। তখনই তে খেয়াল করলো তের মা হাতে কালো সুতো নিয়ে জাংকুকের দিকে এগিয়ে যাচ্ছে। মা, তুমি এই সুতোগুলো নিয়ে কোথায় যাচ্ছ? বর পক্ষের লোকেদের পায়ে এই কালো সুতো বেঁধে দেওয়ার একটা প্রথা আছে, এটা শুভ বলে মনে করা হয়। কেন? এই কালো সুতো হলো সুরক্ষার প্রতীক, আর যে কোনো নেগেটিভ শক্তি থেকে এটা দূরে রাখে। বিশ্বাস করা হয় যে এগুলো বাঁধলে বিয়ের অনুষ্ঠানে আসা বর আর বরযাত্রীকে কোনো রকম নেগেটিভ শক্তি এফেক্ট করবে না। গাইজ, I also don't know about this ritual, so don't ask me, just enjoy the video. মা, আমি থাকতে তুমি এগুলো করবে? হতেই পারে না, আমি না তোমার দায়িত্ব পরায়ণ নিষ্ঠা মেয়ে। তুমি দাও, এগুলো আমি করতে পারবো। এই তে, তোর কি হয়েছে? শরীরটা ঠিক আছে? জ্বর আসেনি তো তোর? মা, মজা করো না তো, এগুলো আমাকে দাও। আচ্ছা, তাই যা, আমি তাহলে গেলাম। তের মা চলে যেতেই বাকিরা তার কাছে এগিয়ে এলো। শোনো সবাই, আমি যখন জাংকুক স্যারের পায়ে এই সুতো বেঁধে দেব, তখন তোমরা পাখিদের তোমাদের কথায় বিজি করে রাখবে, যাতে আমি সুযোগ বুঝে জুতোগুলো সেখান থেকে নিয়ে আসতে পারি। বলো বলো, বুদ্ধিটা কেমন দিলাম? সবাই উৎসাহিত হয়ে উঠল। যেই বলা সেই কাজ। তে জাংকুকের দিকে এগিয়ে গেল, কিন্তু সে ফোনে মগ্ন থাকায় তের উপস্থিতি টের পায়নি। তে সুতো পরাবার জন্য জাংকুকের পাগুলো ধরে এক টান। আরে রে, করছোটা কি? পাগল নাকি? আপনি জুতো খুলুন। জুতো খুলবো মানে? কেন? আপনার পা কাটতে হবে। আনবো চাকু? পরিষ্কার করে বলো। পরিষ্কার করে জিজ্ঞেস করুন। মা বলেছে বর পক্ষের সবার পায়ে এই কালো সুতো বেঁধে দিতে। এটা নাকি একটা রিচুয়াল। আমার কাছে বাধা দেবেন না তো। নিন, এবার জুতো খুলে পাটা আমাকে দিন। তে এবার মুখে দুষ্টুমি ভরা হাসি নিয়ে কালো সুতোটা
জাঙ্কুকের পায়ে বেঁধে দিতে লাগলো। পরিকল্পনা অনুযায়ী বাকিরাও পরপক্ষের বাকিদের কথার মধ্যে ব্যস্ত করে তুলল। কাজ হয়ে গেছে বলেই তে সেখান থেকে দৌড়ে পালালো। জাঙ্কুকও ভুরু কুচকে তের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই জাংকুক, জুতো দুটো কোথায়? এই তো এইখানে। ও আচ্ছা, তার মানে এই প্ল্যান চলছিল। এবার বুঝতে পেরেছি, সব দোষ তোর। আচ্ছা মুশকিল, আমি কি করলাম? তোর দায়িত্ব ছিল জুতোগুলো খেয়াল রাখার, কিন্তু তোর চোখের সামনে দিয়ে কি করে নিয়ে চলে গেল? তোমরাও তো আমার সামনে ছিলে, কিন্তু তোমরা তো খেয়াল করলে না। আচ্ছা ঠিক আছে, আমি এবার ওই জুতোগুলো নিয়ে আসবো। তে এবার জুতোগুলো নিয়ে একটা স্টোর রুমের ভিতরে ঢুকলো, জুতোগুলো উপযুক্ত জায়গায় লুকাবার জন্য। জুতোগুলো কোথায় লুকাবো? ওই যে তোমার পিছনের বক্সটায়। হ্যাঁ এই তো, থ্যাংক ইউ। হঠাৎই তের চোখ বড় বড় হয়ে গেল যখন সে বুঝতে পারলো এটা জাংকুকের কণ্ঠস্বর। সে জুতোগুলো কোনো রকম পিছনে লুকিয়ে জাংকুকের দিকে ঘুরে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন? আসলে আমি এখানে একটা চোর ধরতে এসেছি। চোর মানে কি চুরি করেছে? দেখতে চাও? দাঁড়াও, এক্ষুনি তোমার চোরটাকে দেখাচ্ছি। বলেই জাংকুক তার পকেট থেকে মোবাইলটা বের করে ফ্রন্ট ক্যামেরা অন করে তের মুখের সামনে ধরলো। কি করছেন? এর থেকে কি প্রমাণ হয়? ওয়েট, এক্ষুনি দেখাচ্ছি। এই বলে জাংকুক ফোনটা পকেটে ঢুকিয়ে তের দিকে এগিয়ে গেল। তার দৃষ্টিতে ছিল এক সূক্ষ্ম তীব্রতা। তেও পিছিয়ে গেল। পিছিয়ে যেতে যেতে তের পিঠ একটা বাক্সে গিয়ে ধাক্কা খেল। বক্সটাও চাল সামলাতে না পেরে তের দিকেই পড়ে যেতে নেয়। তখনই জাংকুক তের কোমর ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে। এখন তে জাংকুকের বাহু ধরে একদম সুরক্ষিত। তে হঠাৎ অপ্রত্যাশিত কিছু অনুভব করলো। ভরসার জন্য তার হাত দুটো স্বতঃস্ফূর্ত ভাবে জাংকুকের গলা জড়িয়ে ধরলো। আর জাংকুকের শীতল স্পর্শে তের কোমর বেয়ে কাঁপুনি বয়ে গেল। তাদের চোখ দুটো এক চুম্বকীয় দৃষ্টিতে আবদ্ধ হয়ে গেল। জাংকুক তের চোখে গভীরভাবে তাকিয়ে তাকে আরো কাছে টেনে নিল, এত কাছে যে একে অপরের হৃদস্পন্দন স্পষ্ট টের পাচ্ছে। কি করছেন এটা? কি করছি? ওয়েট, এক্ষুনি বুঝতে পারবে। বলে জাংকুক তার মুখটা ধীরে ধীরে তের একদম কাছে নিয়ে চলে এলো। তাদের নাকগুলো একে অপরের স্পর্শ হলো। তের গাল লাল হয়ে উঠল। চোখ দুটো বন্ধ করে নিল তে। জাংকুক হঠাৎ সাবলীল ভাবে তের হাত থেকে জুতোটা তুলে নিল। এই যে এই জিনিসটা আমার কাজ হয়ে গেছে, বাই। আমাকে চিট করা হলো। জাংকুক চলে যেতেই তের বান্ধবীরা ভিতরে ঢুকলো। কি রে তে, এভাবে কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে আছিস কেন? জুতোটা কোথায় লুকালি? ঘটনার আকস্মিক মোড় থেকে তে এখন নিজেকে সামলাতে পারছিল না। তে, জুতোগুলো কই?
জাংকুক স্যার নিয়ে গেছেন। কি? কিভাবে? তোরা চিন্তা করিস না, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এবার আমি নিয়ে আসবো জুতোগুলো। স্টোর রুম থেকে বের হয়ে তে একটা বাটি আইসক্রিম হাতে নিয়ে হাসি মুখে জাংকুকের দিকে এগিয়ে গেল। স্যার, আইসক্রিম আপনার জন্য। নো থ্যাঙ্কস। তে সুযোগ বুঝে জুতোগুলো আবারও নিতে গেল। তখন আর জাংকুকের চোখ এড়ালো না। কি হচ্ছে এটা? মানে কিছু না। তে দৌড়ে সেখান থেকে চলে এলো। यार, উনি তো আমাকে কিছুতেই সুযোগ দিচ্ছেন না। তুই জাংকুক স্যারকে কোনোভাবে ডিস্ট্র্যাক্ট কর। ডিস্ট্র্যাক্ট করব জাংকুক স্যারকে আমি? আরে পাগলি, তুই তো ওনার বউ হতে যাচ্ছিস। তোর থেকে বেশি এটার কি করতে পারে? কথার জালে জাংকুক স্যারকে ফাঁসা, তারপর নিজের কাজটা হাসিল করে নে। দূর ছাতা, আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমরাও আন্টিকে বলে দেব যে তুই ওনার নেকলেসটা ভেঙেছিস, যেটা উনি আজ পড়তে চেয়েছিলেন। উফ, থাম তোরা, আমি যাচ্ছি। তে এবার জাংকুকের পাশে বসে তার দিকে তাকালো, যে এখনো সে মোবাইলে মগ্ন। এখন কি করব? উনি তো ফোন থেকে মুখই তুলছেন না। স্যার, একটা কথা বলবো, আপনি কি ব্যস্ত? আপনি খেয়েছেন? আচ্ছা শুনুন না। আপনার চুলে কি একটা লেগে আছে, আমি কি এটা পরিষ্কার করে দেব? নো থ্যাঙ্কস। তে তবুও জোর করে জাংকুকের চুলগুলো নেড়ে দিতে লাগলো। এভাবে ফোনের দিকে মনোযোগ দিয়ে কি করছেন? কার সাথে কথা বলছেন? আমার সতীনের সাথে? হোয়াট রাবিশ! সিরিয়াসলি সতীন? তো বলুন না, এভাবে মনোযোগ দিয়ে কি করছেন? বলবেন না তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বলেই যেইতে উঠে নেবে অমনি জাংকুকদের কবজিটা ধরে তাকে আটকে নিল। আমি একাডেমি সম্পর্কিত একটা গুরুত্ব বিষয় নিয়ে গ্রুপে আলোচনা করেছিলাম। ওদিকে বাকিরাও সুযোগ বুঝে জুতোগুলো নিয়ে কেটে পড়ে। ওদিকে বিয়ের রিচুয়াল শেষ হতেই ওয়াইন চলে গেল তার মায়ের সঙ্গে, আর জেহব এগিয়ে এলো তার ভাইদের দিকে। আমার জুতোগুলো কোথায়? জুতো? এগুলো তো এখানেই ছিল। তখনই তে তার দলবল নিয়ে হাজির হলো। জুতো চাই? তাহলে টাকা দিন। আবারও জুতোগুলো হাতছাড়া হয়ে গেল। জাংকুক, তুই জুতোগুলোর খেয়াল রাখতে পারলি না? কি হলো এটা? আমি আপনার বন্ধুকে বন্ধু বানায়া। জাংকুক यार, তুমি সত্যি একটা কুন্তি মেয়ে। থ্যাংক ইউ। নিন নিন, এবার টাকাটা ছাড়ো, আগে জুতো। ওকে। বলেই তে জুতোগুলো আনতে চলে গেল। এগুলো তো আমার জুতো না। এক্স্যাক্টলি, এগুলো সুগার জুতো, আর তোর জুতো এইখানে আমার কাছে। কি? আপনি আবারও চিট করলেন?